এখানে দেয়া আছে একটা তোমার ডিফারেন্সিয়েশনের একটা প্রবলেম কিভাবে করা যাবে। এখানে আছে নর্মাল আছে আর প্যারাবোলা আছে। এর হ্যাঁ, নর্মাল বলতে নর্মালের স্ট্রেট লাইনের ফর্মুলা এটা। কেন বলছে if the straight line lx plus my equal to 1 is a normal to the parabola y square equal to 4ax, then show that al cube plus 2al m square equal to m square. ঠিক আছে, একটু মন দিয়ে করতে হবে, না তো মাঝপথে হারিয়ে যাবে। কিভাবে করে, এখানে নরমালের ফর্মুলা একটা স্ট্রেট লাইনের ফর্মুলা, ইকুয়েশন, স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন দেয়া আছে, তাই তো, যেটা ওই প্যারাবোলার উপরে তোমার নরমাল এই দেয়া আছে তুমি। তাহলে আমাকে সেখান থেকে প্রমাণ করতে হবে দ্যাট al কিউব ইকুয়াল টু 2al m স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার। ঠিক আছে, এবারে আমি সলিউশন লিখি। lx প্লাস my ইকুয়াল টু 1, তাই তো, এটা ইকুয়েশন নাম্বার 1। আর y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাই তো, এটা ইকুয়েশন নাম্বার 2, তাই তো। আমরা কি জানি, কোনো একটা স্ট্রেট লাইনের এর উপরে ধরো ট্যানজেন্ট কিংবা নরমালের উপরে আমি বলছি প্যারাবোলা, কোনো কার্ভের উপরে যদি ট্যানজেন্ট কিংবা নরমাল টানা হয় এবং তার ইকুয়েশনটা বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে তার স্লোপটা বের করে নিতে হবে। আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে স্লোপটা কি, dy বাই dx, তাহলে আমাকে dy বাই dx টা আগে বের করতে হবে, বুঝলে। তাহলে আমাকে এইখান থেকে dy বাই dx টা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে y ইকুয়াল টু কত, 2 রুট a ইনটু রুট x, তাই তো। তাহলে dy বাই dx কত, dy বাই dx সমান কত, dy বাই dx ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট, তাহলে 2 রুট a ইনটু 1 এর ডিফারেন্সিয়েশন কত, 1 বাই 2 ইনটু রুট x, তাই তো। এই হলো, তাহলে এর কত হলো, এটা রুট ওভার a বাই রুট ওভার x, আলাদা করে রেখে দাও, একই রুট ওভারের মধ্যে রাখলে হবে না। ঠিক আছে, এইবারে কোন একটা পয়েন্টে তো আমাকে নরমাল কিংবা ট্যানজেন্টটা টানতে হয় ওই কার্ভের উপরে, কার্ভটা হচ্ছে প্যারাবোলা, তাহলে সেই পয়েন্টটা আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ, let the point on parabola is x1 y1, তাই তো, where normal to be drawn, তাই তো। তাহলে ওই পয়েন্টে তোমার স্লোপটা কত, dy বাই dx কি লিখতে হয়, এরকম করে এর পয়েন্টটা লিখতে হবে x1 y1, তাই তো, ইকুয়াল টু রুট ওভার a বাই রুট ওভার x1, তাই তো। তাহলে আমার স্লোপটা বেরিয়ে গেল, বুঝলে, dy বাই dx at the point x1 y1 equal to root over a by x1, তাই তো, root over a by x1। তাহলে আমরা dy by dx টা বেরিয়ে জানি, আর কোন পয়েন্টে বলে দিয়েছে x1 y1, তাহলে সেই পয়েন্টে তাহলে আমরা ইকুয়েশন এটা বের করতে পারবো। ইকুয়েশনটা কি হবে, আমরা
কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে কি জানি, স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে কোনো একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, সেই পয়েন্ট আর তার স্লোপটা দিয়ে দিলে সেখান থেকে আমরা সেখান থেকে আমরা স্ট্রেট বের করতে পারি। এখানে নর্মালের ইকুয়েশন, তাহলে ইকুয়েশন অফ নর্মাল অন প্যারাবোলা at x1 y1 কি হবে, y মাইনাস y1 জানি, তাই তো। নরমাল কি ইকুয়াল টু, আমরা নরমালের ইকুয়েশন, আমার যদি ট্যানজেন্ট হতো তাহলে আমি এটা ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু যেহেতু নরমাল সেক্ষেত্রে কি হবে মাইনাস, আমরা কোনো একটা স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন যদি করে এবং যদি একে অপরের উপরে পারপেন্ডিকুলার হয়, তাহলে এখানে m1, এটা যদি m1 হয়, হ্যাঁ, এটা m2 হয়, তাহলে কি হয় m1 ইনটু m2 ইকুয়াল টু কত, -1, তাই তো। তাহলে m1 ইকুয়াল টু হবে -1/m2, তাই তো। এবারে ট্যানজেন্ট আর সব বলার এক্ষুনি দরকার নেই, আগে শিখে এসছো তোমরা। ট্যানজেন্ট আর নরমাল কি হয়, ওরা পরপর পারপেন্ডিকুলার, তাহলে এখানে কি হবে, এর 1/dy/dx dy/dx, তাই তো, হ্যাঁ, x1 y1 এটা লেখো পাশে ইনটু x মাইনাস x1, তাই তো, এই হলো। তাহলে এখানে or y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস, এখানে কি হবে এইটা জানি, dy/dx মানে root over a by root over x1 into x minus x1। এবারে এটা সোজা করে নাও, মাইনাস root over x1 by root over a1 a into x minus x1, তাই তো। এবারে এটা y minus y1, তাই তো, y1। এবারে এটা গুণ করে দাও এদিকে, root a into y minus root a into y1 ইকুয়াল টু কত হবে, এখানে মাইনাস root x1 into x, তাই তো, প্লাস x1 টু দি পাওয়ার a গুণ করলে হবে 3/2, তাই তো। এবারে এটা একদিকে রাখো, root x1 into x plus root a into y equal to কি হবে, এইদিকে নিয়ে যাও, দুটোই কনস্ট্যান্ট, তাই তো। তাহলে কি হবে, root a into y1 plus x1 to the power 3/2, তাই তো। তাহলে এটা এই ইকুয়েশনটার নাম্বার দাও 3, তাই তো। তাহলে ইকুয়েশন 1 2 3, তাই তো। এইবারে এই ইকুয়েশনটা কিন্তু x1 এবং x1 y1 কেও y1 দিয়ে স্যাটিসফাই করে, তাহলে কি হয়, y1 স্কয়ার ইকুয়াল টু 4ax1 x1, বুঝলে। তাহলে আমি প্রথমে একটা এখানে কম্পেয়ার করি, দেখা যাচ্ছে তো, কম্পেয়ারিং, এখানে কম্পেয়ারিং
ring 1 and 3, 1 and 3 কি হবে দেখো কি হবে এখানে root x1 by l root over x1 by l equal to এই দুটোই তো একই জিনিস এটাও নরমালের ইকুয়েশন এটাও নরমালের ইকুয়েশন তাহলে দুটোকে যদি কম্পেয়ার করি হ্যাঁ এখানে লিখো as both are হচ্ছে নরমাল তাহলে কম্পেয়ার করবে x root over x1 by l equal to root a by m equal to কি হবে root এইটা বাই এইটা তাই তো root a into y1 plus x1 to the power 3 by 2 বাই কত হবে এখানে কত আছে ভাই এটা 1 তাই তো দেখো এবারে দেখো এখানে কি করো এই দুটোর মধ্যে কম্পেয়ার করো root over x1 equal to root a into l by m তাই তো তাহলে x1 equal to কত হবে x1 equal to a into l square by m square তাহলে x1 বেরিয়ে গেল তাই তো এই দুটো কম্পেয়ার করে আমরা x1 এর টা পেয়ে গেলাম ঠিক আছে আর লেখা যাবে নিচেই এইবারে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করি এটা 1 এবারে কি লিখতে পারি এখানে এইটা আগে লিখো x1 বেরিয়ে গেল তাই তো x1 বেরিয়ে গেল এবার y1 টা আমাকে বের করতে হবে তাহলে এখানে root a into y1 plus x1 টা কি বেরিয়েছে এখানে x1 টা বেরিয়েছে এখানে তাহলে 3/2 এখানে বসিয়ে দাও এখানে x1 এর জায়গায় a into l square by m square তাই তো by 3/2 equal to কত হয় root over a by m আর লেখা যাবে না নিচে মনে হচ্ছে বাবা না তবে এটা লেখা যাবে না হ্যাঁ মুছো এটা হ্যাঁ এটা মুছো এখানে কি হলো তাহলে এটা আগে লেখো root a into y1 plus x1 এর মান জানি কত a l square by m square to the power 3/2 তাই তো ইকুয়াল টু এখানে কত আছে root a by m root a by m তাই তো এবারে মুছতে থাকো উপায় নেই তাহলে কি হলো এখানে root a into y1 plus এখানে কি হবে a to the power 3/2 আর এগুলো কেটে গেল m cube by m cube equal to root a by m তাই তো দেখো
এইবারে এখান থেকে তুমি রুট এ এখানেও কমন নাও এখানে, তাহলে এখান থেকে রুট এ ইকুয়াল টু y1 প্লাস কত হয় এখানে a ইনটু l কিউব, তাই তো, বাই m কিউব ইকুয়াল টু রুট a বাই m, তাই তো। এই কেটে গেল, এটা পড়ে থাকলো কি y1 প্লাস a l কিউব বাই m কিউব ইকুয়াল টু 1 বাই m। তাহলে y1 সমান কত হয় 1 বাই m মাইনাস al কিউব বাই m কিউব, তাই তো। সমান এটাকে কি লিখতে পারো, এটা এটা m স্কয়ার হবে উপরে মাইনাস al কিউব বাই m কিউব, তাই তো এইটা। তাহলে কি হলো তোমার, এটা বেরিয়ে গেল y1 এর x1 এবং y1 এর মান বেরিয়ে গেল, তাই তো। তাহলে x1 এর মান বেরিয়েছিল কি al স্কয়ার, x1 সমান কি বেরিয়েছিল মনে আছে তো, x1 ইকুয়াল টু বেরিয়েছিল al স্কয়ার বাই m স্কয়ার, তাই তো। এই তাহলে y1 এর মান পেলাম আর x1 এর মান পেয়ে গেলাম, তাই তো। তাহলে কি হলো, তাহলে এই যে প্যারাবোলা, যেহেতু এর উপরে x1 y1 একটা পয়েন্ট, সেখানে x1 y1 দিয়ে এটাকে স্যাটিসফাই করে, তাহলে আমরা লিখতে পারি y1 স্কয়ার ইকুয়াল টু 4ax1, এটা লিখতে পারি। এইবারে y1 এর মান বসো, তাই তো। y1 কত, y1 কত m স্কয়ার মাইনাস al কিউব বাই কত m কিউব এর হোল স্কয়ার, কারণ y1 স্কয়ার, তাই তো, ইকুয়াল টু 4 ইনটু a, এটা কত x, তাহলে a l স্কয়ার বাই m স্কয়ার, তাই তো হলো। তাহলে और কি হবে m স্কয়ার মাইনাস al কিউব, তো হোল স্কয়ার রেখে দাও, নিচে m টু দি পাওয়ার 6, তাই তো। m টু দি পাওয়ার 6 আমি এইদিকে নিয়ে যাচ্ছি, 4a স্কয়ার, এখানে কি হবে এই যে 4a স্কয়ার ইনটু l স্কয়ার বাই m স্কয়ার ইনটু এই m টু দি m কিউবের হোল স্কয়ার করলে কি হয় m টু দি পাওয়ার 6, তাই তো। এখানে কি হবে কেটে গেল, এখানে 4 পড়ে থাকে, তাহলে 4a স্কয়ার l স্কয়ার ইনটু m টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এখানে আছে m স্কয়ার মাইনাস al কিউব হোল স্কয়ার, হ্যাঁ, এটাকে হোল স্কয়ার করলে কি হয় 2 ইনটু a ইনটু l ইনটু m স্কয়ার হোল স্কয়ার, এটা লেখা যায়, তাই তো। এদিকে হোল স্কয়ার, এদিকে হোল স্কয়ার, তাহলে কি হলো m স্কয়ার মাইনাস al কিউব ইকুয়াল টু 2 al m স্কয়ার, এই তো। তাহলে আমাকে প্রমাণ করতে কি বলেছিল, al কিউব প্লাস 2al m স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার, তাহলে চলে এসেছে মোটামুটি
হ্যাঁ, তাহলে আমি এটাকে এইদিকে নিয়ে যাই, m স্কয়ার ইকুয়াল টু al কিউব প্লাস 2al m স্কয়ার। তাহলে এইবার সোজা করেই লেখো al কিউব প্লাস 2al m স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার 2। হ্যাঁ, একটু টাফ আছে, হ্যাঁ, ওই মাথা ঠান্ডা রেখেই করতে হবে, আমারই ভুল হয়ে যাচ্ছে বুঝলে, কিন্তু পরীক্ষায় আসে এইসব প্রবলেম, কিন্তু পরীক্ষায় দেবে, হ্যাঁ, তখন কি করবে, তখন তাহলে এইসব প্রবলেম তোমাকে দুবার তিনবার প্র্যাকটিস করতে হবে, করে মোটামুটি রেখে দিতে হবে, তাছাড়া উপায় নেই, বুঝলে। হুম, খুব সহজ ব্যাপার নয়, তবু করতে হবে, এগুলো না করলে তোমার নাম্বার বাদ পড়ে যাবে, ঠিক আছে, এগুলো করতেই হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরপর ভিডিওগুলো তোমরা দেখতে পাও, ঠিক আছে, থ্যাংক ইউ।